মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আমি কয়েকটা পরিসংখ্যান তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন। 157 কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে এই মুহূর্তে বাংলাদেশ। এতটা ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ কারণ এর ব্যবসার সিংহভাগ জুড়ে রয়েছে রেডিমেড কাপড়ের ব্যবসা, যা ভয়ঙ্কর রকমভাবে ধাক্কা খেয়েছে, মুখ থুবড়ে পড়েছে। রেডিমেড কাপড়ের ব্যবসা যা বাংলাদেশ থেকে তৈরি হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে যায়। কাপড় ব্যবসায় এখনো পর্যন্ত 70 কোটি ডলারের ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত 70 কোটি ডলারের ক্ষতি হচ্ছে কাপড় ব্যবসায়। পশ্চিমবঙ্গে স্থলবন্দর ব্যবহার করে 93% রপ্তানি করত বাংলাদেশ। পেট্রাপোল সীমান্ত থেকে 76% পণ্য রপ্তানি করত বাংলাদেশ। বেনাপোল সীমান্ত রপ্তানিতে বড় ধাক্কা খেয়েছে। পেট্রাপোল, বেনাপোল, গোজাডাঙ্গা, মহদীপুর, হিলি বিভিন্ন সীমান্তে বাংলাদেশের একাধিক ট্রাক দাঁড়িয়ে গেছে। তারা এদেশে ঢোকার পারমিশন পাচ্ছে না এবং তারা পাবেও না, কারণ ভারত অনড় হয়ে রয়েছে যে বাংলাদেশকে আর রেয়াত করব না। বাংলাদেশের জন্য খোলা রয়েছে শুধুমাত্র দুটো জায়গা, একটা হচ্ছে কলকাতা এবং কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর। এই পথে ব্যবসা হলে খরচ প্রচুর বাড়বে।